হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 8 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই আমরা দেখি পুরো ক্লাসরুম জুড়ে লিটারালি একটা এলাহি কাণ্ড চলছে। ফেস্টিভ্যাল তো প্রায় চলেই এসেছে আর সবার মধ্যে একটা মারাত্মক ব্যস্ততা। ইৎসুকি হাতে একটা প্লেট নিয়ে টেনশনে দাঁড়িয়ে আছে আর চিৎকার করে বলছে, আরে আমাদের প্লেটগুলো এখনো প্রিন্ট করা হয়নি, জলদি করতে হবে, সময় কিন্তু একদম নেই। ক্লাসের সবাই পাগলের মতো ছোটাছুটি করছে যার যা কাজ সেটা শেষ করার জন্য। ঠিক তখনই ইচিনোসে এসে জিজ্ঞেস করে, তোমরা কেউ টেবিল ক্লথ দেখেছো? আমি তো অর্ডার করেছিলাম কিন্তু এখন কোথাও খুঁজে পাচ্ছি না। অন্যদিকে কাজুয়া আর মাকোতো ওরা আবার টাকা পয়সার হিসেব নিয়ে সিরিয়াস আলোচনায় ব্যস্ত। মানে ফেস্টিভ্যালে ওদের বাজেট কেমন হবে আর কিভাবে কি খরচ করতে হবে, বুঝতেই পারছো, একেবারে প্রফেশনাল ম্যানেজমেন্ট। আর এই সব কিছুর মাঝেই সিন শিফট হয় আর আমরা দেখি কিডোকে, যে আমানিকে কাস্টমারদের জন্য হাসার প্র্যাকটিস করাচ্ছে। কিডো তাকে বলে, উজিমিয়া একটু হাসো তো দেখি। আমানে বেচারা হাসার চেষ্টা করে, কিন্তু তার হাসিটা এতটাই অদ্ভুত আর জোর করে আনা মনে হচ্ছিল, পুরোই ফেক। কিডো তো দেখেই বলে, না না, এভাবে হাসলে হবে না, নর্মাল ভাবে হাসো, এভাবে হাসলে তো কাস্টমার ভয় পেয়ে পালাবে। আমানে একটু লজ্জা পেয়ে বলে, সরি, মনে হচ্ছে আমি একটু বেশি চেষ্টা করে ফেলছি। কিডো অবশ্য তাকে ভরসা দেয়, চিন্তা করো না, হয়ে যাবে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, একটু দূরে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখছে মাহিরু। কিডো আর আমানে যেভাবে একদম গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছে সেটা দেখে তার ভেতরে কিন্তু আগুন জ্বলছে। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। তাই আর থাকতে না পেরে সে সোজা ওদের দিকে এগিয়ে যায় কিডোকে থামাতে। কিডো তখন মজা করে বলে, আরে না না, চিন্তা করিস না, আমার এমন রোগা ছেলে একদমই পছন্দ নয়। এরপর সে আমানের দিকে তাকিয়ে বলে, আমার একটু মাসেলওয়ালা মাচো টাইপের ছেলে ভালো লাগে, বুঝলি? অ্যান্ড ভাই, এই কথা শোনার পর মাহিরুর রাগ সপ্তমে চড়ে যায়। সে বলে, তোমার কি মনে হয় আমানে দেখতে ভালো নয়? ও যখন ড্রেস চেঞ্জ করে তখন ওকে কি দারুণ কুল দেখতে লাগে, তুমি জানো? ও তোমার ব্যাপারে কিছুই জানো না। কিডো অবাক হয়ে বলে, সিরিয়াসলি? মাহিরো প্রায় চেঁচিয়ে ওঠে, হ্যাঁ একদম, আমানে বেস্ট। আর এই নিয়েই ওদের মধ্যে একটা কিউট ঝগড়া লেগেই যায়। আমানে তখন ওদের থামিয়ে বলে, আরে শান্ত হও তোমরা, ও তো আর আমাকে তোমার থেকে কেড়ে নিচ্ছে না, তাই না? এর কিছুক্ষণ পর সবাই নিজেদের কস্টিউম ট্রাই করার জন্য রেডি হচ্ছে। মজার ব্যাপার হলো, কিডো নিজে এসে আমানে কাছে বলে, মাহিরু তোমাকে ডাকছে, ও চায় ওর মেড কস্টিউমটা যেন সবার আগে তুমিই দেখো। আমানে কিছুটা অবাক হলেও মাহিরুর কাছে যায়। সে রুমের দরজার বাইরে দাঁড়িয়েছিল। মাহিরু তাকে ভেতরে আসতে বলে, আর ভেতরে ঢুকেই আমানে একেবারেই স্তব্ধ, মুখটা জাস্ট খোলাই থেকে যায়। কারণ মেড আউটফিটে মাহিরুকে এতটাই মিষ্টি আর কিউট লাগছিল, লিটারালি একটা অ্যাঞ্জেল। আমানে তো চোখই ফেরাতে পারছিল না। মাহিরু বেচারি কিছুটা লজ্জা পেয়ে জিজ্ঞেস করে, আমানে আমাকে কি ভালো লাগছে না? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমানে যেন ঘোর থেকে বেরিয়ে বলে, আমি যা ভেবেছিলাম তার থেকেও অনেক অনেক বেশি কিউট লাগছে তোমাকে। মাহিরো এটা শুনে খুশি হয়ে যায় আর বলে যে সে আগে কখনো এমন পোশাক পরেনি। আর আমানে, সে তো এতটাই মুগ্ধ ছিল যে শুধু মাহিরুর দিকেই তাকিয়েছিল। এরপর আমানে বলে, সত্যি বলতে তুমি এতটাই ভালো দেখতে লাগছো যে আমার নিজেকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। মাহিরো এর মানে জিজ্ঞেস করলে আমানে আর কোনো রাগঢাক না করে সরাসরি বলে, কারণ এই পোশাকে অন্য কেউ তোমাকে দেখবে, এটা আমার একদম সহ্য হবে না। অ্যান্ড গ্যাস হোয়াট? এটা শুনে মাহিরুও তার মনের চিন্তাটা প্রকাশ করে। সে বলে, জানো, তুমি হেয়ারস্টাইল বদলানোর পর থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছো। আর অন্য মেয়েরা যখন তোমার ব্যাপারে কথা বলে আমার একদম ভালো লাগে না। আমার ভয় হয় যদি তুমি অন্য কোনো মেয়েকে পছন্দ করতে শুরু করো। এই কথা শুনে আমানি তাকে ভরসা দেয়, শোনো, যত মেয়েই থাকুক না কেন আমার চোখ শুধু তোমাকেই খোঁজে, তাই এসব ফালতু চিন্তা একদম মাথাতেও আনবে না। সে মাহিরুকেও জিজ্ঞেস করে, আর তুমি কি অন্য ছেলেদের দিকে তাকাও? মাহিরু রেগে গিয়ে বলে, একদমই না। তখন আমানে হেসে বলে, তাহলে তো হয়ে গেল, আমি তোমাকে পছন্দ করি, তুমি আমাকে, আর কারো কথা ভেবে লাভ কি বলো? মাহিরু মেনে নেয় যে সে হয়তো একটু বেশি ভাবছিল, কিন্তু তার যে জেলেসি হচ্ছে সেটাও সে স্বীকার করে। আমানে তখন আলতো করে মাহিরুকে জড়িয়ে ধরে তাকে শান্ত করে। মাহিরু তখন আবদারের সুরে বলে, জানো, আমি তোমাকে এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি তোমার বাটলার কস্টিউমে দেখতে চাই। আমানে বলে, কি এক্ষুনি? মাহিরু বলে, হ্যাঁ একদম। আমানে হেসে বলে, ঠিক আছে, তাহলে তোমাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমরা একটু পরেই কস্টিউম চেঞ্জ করতে যাচ্ছি। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি কিছুক্ষণ পর যখন ছেলেরা তাদের কস্টিউম পরে তখন চিতোসে ইৎসুকিকে দেখে বলে, ওয়াও ইৎসুকি, তোমাকে তো দারুণ লাগছে। ইৎসুকিও হাসি মুখে চিতোসের প্রশংসা করে, কিন্তু সবার চোখ জাস্ট আটকে যায় আমানের ওপর। বাটলারের পোশাকে আমানেকে এতটাই হ্যান্ডসাম আর গর্জাস লাগছিল যে ক্লাসের সব মেয়েরা তো লিটারালি হাঁ করে ওর দিকেই তাকিয়েছিল। চিতোসে মজা করে মাহিরুকে টেনে আমানের কাছে নিয়ে আসে আর বলে,
যাও যাও তোমার বয়ফ্রেন্ডকে কাছ থেকে দেখো। মাহিরু লজ্জায় একেবারে লাল। সে আমানের দিকে তাকিয়ে বলে, তোমাকে সত্যি খুব ভালো লাগছে, তুমি এমনিতেই হ্যান্ডসাম, কিন্তু এই পোশাকে তোমাকে আরো বেশি হট লাগছে। অ্যান্ড অফকোর্স এই কথায় বাকি মেয়েরাও সায় দেয়। ফেস্টিভ্যালের ঠিক আগের দিন সবাই মিলে ফাইনাল প্র্যাকটিস করছিল। মাহিরু কাস্টমারদের ওয়েলকাম করার প্র্যাকটিস করছিল। ও যেই মিষ্টি করে গুড মর্নিং বলেছে, অমনি সামনে দাঁড়িয়ে থাকা 3টে ছেলে লিটারালি ঘায়েল। ওদের হার্টবিট যেন রকেট হয়ে গেছিল। এটা দেখে অন্য মেয়েরা বলে, এটা তো ভালো লক্ষণ নয়। যদি শুধু ওর কথা শুনেই ছেলেদের এই অবস্থা হয়, তাহলে কাল কি হবে ভাবতেই ভয় লাগছে। অন্যদিকে আমানে এই ব্যাপারটা নিয়ে একটু টেনশনে ছিল। ও ভাবছিল, সত্যি বলতে আমার একদম ভালো লাগছে না। আমার গার্লফ্রেন্ড অন্য ছেলেদেরকে বারবার গুড মর্নিং বলবে, ওদেরকে অ্যাপ্রোচ করবে, এটা ভাবতেই কেমন লাগছে। ওর পাশে থাকা কিডো বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, তোমার একটু খারাপ তো লাগবেই, তুমি ওকে ভালোবাসো, তাই জেলাস হওয়াটা তো স্বাভাবিক। একটু পরেই মাহিরু আমানের কাছে আসে আর ওর খুব কাছে দাঁড়িয়ে বলে, আমি তোমার প্রথম কাস্টমার হতে চাই। মানে বুঝতেই পারছো, ও চায় যে আমানে যেন প্রথম প্র্যাকটিসটা ওর সাথেই করে। এরপর ওরা দুজন মিলে প্র্যাকটিস শুরু করে। আমানে একজন পারফেক্ট বাটলার হিসেবে মাহিরুকে ক্যাফেতে নিয়ে আসে, কিন্তু মাহিরু এতটাই নার্ভাস আর মুগ্ধ ছিল যে সে ঠিকভাবে কথাই বলতে পারছিল না। তার ব্রেইন যেন পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। আমানি ওকে জিজ্ঞেস করে, মাহিরু তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? মাহিরু নিজেকে সামলে বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, আমি জাস্ট কিছু একটা ভাবছিলাম। ওদের এই অবস্থা দেখে পাশ থেকে কিডো আমানিকে বলে, ভাই তোর পারফরমেন্স এতটাই ভালো যে ফেস্টিভ্যালের দিন সব ফিমেল কাস্টমার তোর জন্য পাগল হয়ে যাবে, দেখে নিস। একটু পর চিতোসে এসে ওদের মাঝে ঢুকে পড়ে আর মজা করে বলে, ওহো দেখো দেখো, এখানে তো মাহিরুর কিলার এসে গেছে। আমানে অবাক হয়ে বলে, কি বললি তুই? চিতোসে হাসতে হাসতে বলে, হ্যাঁ তোমার চক্করে তো মাহিরুর জান বেরিয়ে যাবে। এইসব খুনসুটি মাঝে মাহিরু আবার আমানেকে বলে, সত্যি বলতে আমি খুব জেলাস ফিল করছি, তুমি এতটাই হ্যান্ডসাম দেখতে লাগছো যে আমার ভয় হচ্ছে তুমি অন্য কারোর প্রেমে না পড়ে যাও। আমানে ওকে আবার ভরসা দেয় যে এমন কিছুই হবে না। অ্যান্ড ভাই ওদের এই নিব্বা নিব্বি প্যার মোহব্বত দেখতে দেখতে সিরিয়াসলি আমি পাগল হয়ে যাচ্ছি। মানে আমি কি অ্যানিমে এক্সপ্লেন করছি নাকি কারো পার্সোনাল লাভ স্টোরি লাইভ টেলিকাস্ট দিচ্ছি? যাই হোক, ফাইনালি কালচারাল ফেস্টিভ্যালের প্রথম দিন শুরু হয়। ওদের ক্যাফেতে এত ভিড় হয় যা তাদের ধারণার থেকে অনেক বেশি ছিল। আমানে আর মাহিরু দুজনেই নিজেদের কাজ খুব ভালোভাবে করছিল। মেয়েরা আমানের প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড হচ্ছিল, আর অন্যদিকে ছেলেরাও মাহিরুর আশেপাশে ঘুরঘুর করছিল। এর মধ্যেই দুজন ছেলে মাহিরুর থেকে অর্ডার দেওয়ার বদলে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল আর তাকে রীতিমতো বিরক্ত করছিল। মাহিরু প্রফেশনাল থাকার চেষ্টা করে তাদের অর্ডার দিতে বলে, কিন্তু তারা না শোনায় সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়। অন্যদিকে আমানে কিচেনে কাজুইয়ার সাথে কথা বলছিল। কাজুইয়া জানায়, একটু আগে মাহিরু এসেছিল, ওকে দেখে মনে হচ্ছিল ও একদম খুশি নয়। মাকো তো বাস থেকে বলে, এর কারণ তো তুই আমানে। এরপর সিন শিফট হয় আর আমরা আমানেকে কাডোয়াকির সাথে দাঁড়িয়ে কথা বলতে দেখি। কাডোয়াকি ওকে আশ্বাস দিয়ে বলে, আমানে তুমি চিন্তা করো না, আমাদের সবার নজর তোমাদের দুজনের ওপরেই আছে। আমানে অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? কাডোয়াকি বোঝায়, কারণ সবাই জানে যে তোমরা দুজনে একটা কাপল আর একে অপরকে কতটা ভালোবাসো। তাই মাহিরুর ওপর নজর রাখাটা আমাদের দায়িত্ব, যাতে কেউ ওকে বিরক্ত করতে না পারে। ঠিক সেই মুহূর্তে ফেস্টিভ্যালের ভিড়ের মধ্যে একজন লোক পেছন থেকে মাহিরুকে টাচ করার চেষ্টা করে। অ্যান্ড সাডেনলি আমানে এসে লোকটার হাত চেপে ধরে আর ঠান্ডা গলায় বলে, কাউকে এভাবে স্পর্শ করার অনুমতি আপনাকে কে দিয়েছে? লোকটা ভয় পেয়ে ওখান থেকে সোজা পালিয়ে যায়। এরপর আমানে মাহিরুর কাছে গিয়ে বলে, তোমার শিফট শেষ, এখন আরাম করা উচিত। সে মাহিরুকে একটা জ্যাকেট দেয় যাতে তার মেড আউটফিটটা কিছুটা ঢাকা থাকে। এরপর ওরা দুজন ফেস্টিভ্যাল ঘোরার জন্য বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে ওদের সাথে কিডো আর তার বয়ফ্রেন্ডের দেখা হয়। কিডো তার মাস্কুলার বয়ফ্রেন্ডের প্রশংসা করতে শুরু করলে মাহিরও পিছিয়ে থাকে না। সে আমানেকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, তোমার কি মনে হয় আমার আমানেও খুব হ্যান্ডসাম, ওরও খুব সুন্দর প্যাক্স আছে, ও বেস্ট। আমানে ওকে থামানোর চেষ্টা করে, বলে, মাহিরু ও নিজের বয়ফ্রেন্ডের প্রশংসা করছে, এখানে তো কোনো যুদ্ধ চলছে না যে তোমাকেও আমার প্রশংসা করতে হবে। মাহিরু আদুরে গলায় বলে, না আমার ইচ্ছে করছে তাই আমি করছি। এরপর ওরা একটা হন্টেড হাউসে ঢোকে। মজার ব্যাপার হলো, যদিও মাহিরু ভেতরে খুব সাহসের ভান করছিল, কিন্তু বাইরে বেরিয়ে তার অবস্থা পুরো খারাপ। সে প্রচন্ড ভয় পেয়েছিল। ঠিক তখনই ওদের সাথে ইৎসুকির বাবার দেখা হয়। তিনি জানান যে তিনি এখনো ইৎসুকির সাথে দেখা করেননি, কারণ দেখা করলে নাকি ছেলের মুড খারাপ হয়ে যাবে। আমানে আর মাহিরু বুঝতে পারে যে তিনি এখনো চেতোসেকে পুরোপুরি মেনে নিতে পারেননি। এরপর আমানে ইৎসুকিকে তার বাবার ব্যাপারে জানায়। ইৎসুকি বলে, আমি জানতাম বাবা আসবেন, কিন্তু আমি এসব নিয়ে আর ভাবতে চাই না, আমি আর চেতোসে একসাথেই খুশি আছি। অ্যান্ড ফাইনালি এপিসোডে
একদম শেষে আমানে আর মাহিরু ঘুরতে ঘুরতে একটা স্টেজের সামনে এসে দাঁড়ায়। আর সেখানে কি হতে চলেছে জানো? ওরা দেখে কারোয়াকি স্টেজে পারফর্ম করতে চলেছে। এটা দেখে আমানে আর মাহিরু দুজনেই অবাক, কারণ তারা তো জানতোই না যে কারোয়াকি এটাও পারে। ওরা ওর পারফরমেন্স দেখতে শুরু করে, আর এভাবেই কালচারাল ফেস্টিভ্যালের প্রথম দিনটা শেষ হয়। অ্যান্ড অফকোর্স এর সাথেই এই এপিসোডটাও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।